Mark my words, AI is far more dangerous than nukes. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আপনার চাকরি কেড়ে নেবে নাকি আপনার জীবনকে আরও উন্নত করে তুলবে? পাকিস্তান, বাংলাদেশ, ভারতের মতো দেশগুলোতে বেকারত্বের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। এরই মধ্যে গোঁদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টেকনোলজির দৌলতে এআই একাই 5 জন মানুষের কাজ সম্পন্ন করতে পারে, তাও আবার মুহূর্তের মধ্যেই। তাহলে এতটা কার্যকর একটা বিকল্প থাকতে যে কোনো কোম্পানি 5 জন এমপ্লয়িকে নিযুক্ত করার বদলে একজন এমপ্লয়িকে নিযুক্ত করবেন যার এআই সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। আর যদি এরকমটা হয় তাহলে আমাদের ভবিষ্যৎও অমাবস্যার রাতের মতোই অন্ধকার। যদি আপনি এই বিষয় নিয়ে ভয় পাচ্ছেন যে এআই হয়তো ভবিষ্যতে আপনার চাকরি ছিনিয়ে নেবে, তাহলে আপনার ভয়টাকে আরও একটু বাড়িয়ে দিচ্ছি। 2017 সালের জুলাই অথবা আগস্ট মাস নাগাদ ফেসবুকের ইঞ্জিনিয়াররা এক ধরনের উন্নত মানের চ্যাটবট তৈরি করছিল। এই চ্যাটবটগুলো শুধুমাত্র আগের থেকে সেট করে দেওয়া প্রোগ্রাম অনুযায়ী নয়, বরং নিজে থেকেই ভেবে চিন্তে উত্তর দেবে। এমনকি মানুষের মতোই হাসি, কান্না, রাগ, দুঃখের মতো অনুভূতিগুলো নিজের কথার মাধ্যমে প্রকাশ করতে পারবে, যেমনটা আমরা দেখেছি রজনীকান্ত অভিনীত ভারতের রোবট মুভিতে। এই এক্সপেরিমেন্টটা চলাকালীন ফেসবুকের ইঞ্জিনিয়াররা চ্যাটবটগুলোকে মানুষের সাথে কথা বলানোর বদলে দুটো চ্যাটবটকে পরস্পরের সাথে কথা বলানোর চিন্তাভাবনা শুরু করেন। সেই মতো দুটো চ্যাটবটকে বেছে নেওয়া হয় এবং তার মধ্যে একটার নাম দেওয়া হয় বব, অন্যটার অ্যালিস। কিন্তু বিপত্তিটা তখন শুরু হয় যখন এরা কথা বলা শুরু করে। বব আর অ্যালিস নিজেদের মধ্যে পৃথিবীর কোনো ভাষায় কথোপকথন না করে তাদের নিজেদের তৈরি করা ভাষায় কথা বলছিল, কারণ তারা চাইছিল তাদের কথোপকথন সেখানে উপস্থিত যে কোনো মানুষ যেন বুঝতে না পারে। এমনকি পরবর্তীকালে ফেসবুকের ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখেন যে এটা কোনো টেকনিক্যাল ফল্ট ছিল কিনা, কিন্তু ইঞ্জিনিয়াররা কোনো ফল্টই খুঁজে পাননি। যে কোনো ভাষা তৈরি করা বুদ্ধিমান প্রাণী ছাড়া সম্ভব না, আর এআই এর পক্ষে তো একেবারেই অসম্ভব। তবুও এআই সেটা করে দেখিয়েছে। আর যদি এআই এই কাজটা করতে পারে, তাহলে এমন অনেক কাজই করতে পারে যেটা আমাদের ভাবনার বাইরে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং বারংবারই বলেছেন, এআই মানব জাতিকে শেষ করে দিতে পারে। এই ইমেজগুলোকে ভালো করে দেখুন। দেখে হয়তো মনে হচ্ছে কোনো দক্ষ গ্রাফিক ডিজাইনারের হাতের জাদু, কিন্তু সত্যিটা একেবারেই উল্টো। কারণ ছবিগুলোকে আমি তৈরি করেছি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। আপনি যদি নেট দুনিয়ার সামান্য খবরও রাখেন, তাহলে হয়তো চ্যাট জিপিটি এবং মিডজার্নির ব্যাপারে শুনেছেন। আপনি কি আপনার মনের কথা মনের মানুষকে জানাতে চান? আপনি কি আপনার রোগা পাতলা হ্যাংলা শরীরটাকে দ্য রকের মতো পেশিবহুল শরীরে রূপান্তরিত করতে চান, নাকি আপনার স্কুল কলেজের অ্যাসাইনমেন্ট অন্য কাউকে দিয়ে করাতে চান? আপনি যেটাই করতে চাইছেন সেটা চটপট লিখে ফেলুন চ্যাট জিপিটিতে, ব্যাস, তাহলেই খেলা শেষ। মুহূর্তের মধ্যেই চ্যাট জিপিটি বলে দেবে কোনটা করবেন এবং কোনটা করবেন না। এতদিন আমরা যে কোনো ছোটখাটো বিষয় সার্চ করতাম গুগলে, কিন্তু এখন গুগলের জায়গা দখল করে নিচ্ছে চ্যাট জিপিটি। কিভাবে করছে, কেনই বা করছে, সেসব একটু পরে বলছি। আগে দেখা যাক মিডজার্নি জিনিসটা কি। ভিডিও শুরুতেই আপনি স্ক্রিনের ওপর যে ইমেজগুলো দেখেছিলেন সেগুলো আমি মিডজার্নির মতো এআই দিয়ে তৈরি করেছি। তবে মিডজার্নির সাহায্যে ছবিগুলো তৈরি করিনি, কারণ মিডজার্নি ব্যবহার করার জন্য আমাকে দিতে হতো $10, যেটা আমার মতো দারিদ্র্য সীমার নিচে বসবাস করা কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে একেবারেই অসম্ভব। যাই হোক, ছবিগুলো আমি তৈরি করেছি অন্য একটা এআই টুল ব্যবহার করে, যেখানে আপনাকে শুধু লিখতে হবে যে আপনি ঠিক কেমন ছবি চান, আর কিছুক্ষণের মধ্যেই আপনি হাতে পেয়ে যাবেন আপনার কল্পনায় দেখা ছবিটা। তাহলে বুঝতে পারছেন তো এআই ঠিক কোন জায়গায় পৌঁছে গেছে। এবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যদি এই ধরনের এআই টুল আবিষ্কৃত না হতো, তাহলে হয়তো এই গ্রাফিক ডিজাইন তৈরি করার জন্য আমাকে একজন ফ্রিল্যান্সারকে দিয়ে কাজটা টাকার বিনিময়ে করাতে হতো, যার ফলে যে মানুষটা গ্রাফিক ডিজাইনকে তার পেশা হিসেবে বেছে নিয়েছে তার উপার্জন হতো। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরিয়ে দিয়ে সেই গ্রাফিক ডিজাইনারের চাকরিটা খেয়ে নিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এক্সপার্টরা রয়েছেন তারা কয়েক বছর আগে ধারণা করেছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবার প্রথমে শ্রমিক শ্রেণীর মানুষের কাজ ছিনিয়ে নেবে। যেমন কোনো ফ্যাক্টরিতে কাজ করা ব্যক্তির জায়গা নিয়ে নেবে কোনো কর্মদক্ষতা সম্পন্ন রোবট,
অথবা কোনো ড্রাইভারের চাকরি ছিনিয়ে নেবে এখনকার উন্নত মানের সেলফ ড্রাইভিং গাড়িগুলো, যেমনটা আমরা টেসলা কোম্পানির গাড়িতে দেখতে পাই। তারপর সেই সমস্ত মানুষের চাকরি যাবে যারা কোনো বড় আইটি কোম্পানিতে পায়ের ওপর পা তুলে বসে কাজ করছেন, অথবা যারা অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজের সাথে যুক্ত। এবং একদম শেষে তারা কাজ হারাবেন যারা ক্রিয়েটিভ ওয়ার্কস বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, যেমন কন্টেন্ট রাইটার্স, গ্রাফিক ডিজাইনার্স, ভিডিও এডিটর্স ইত্যাদি। কিন্তু তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জ্ঞানীগুণী ব্যক্তিরা যে ভবিষ্যৎবাণীটা করেছিলেন, বর্তমানে তার উল্টোটা হচ্ছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবার প্রথমে সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের কাজ ছিনিয়ে নিতে চলেছে, তারপর অ্যাপ ডেভেলপারদের এবং সবার শেষে ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের। এক কথায় বলতে গেলে এআই এর জন্য যে কাজটা সবথেকে কঠিন বলে মনে করা হয়েছিল, সেই কাজটাই এআই সবার আগে করে দেখিয়েছে। গুগল এবং চ্যাটজিপিটি দুটোই সার্চ ইঞ্জিনের মতো কাজ করলেও দুটোর কাজের গুণমানের বিস্তর ফারাক রয়েছে। উদাহরণস্বরূপ, আমি গুগলকে বললাম স্কুল ম্যাগাজিনের জন্য একটা গল্প লিখে দিতে, কিন্তু গুগল আমার হাতে ধরিয়ে দিল কয়েকটা ছবি আর কয়েকটা হাত পাকাটা ওয়েবসাইট। কিন্তু সেই একই আদেশ যখন আমি চ্যাটজিপিটিকে দিলাম, চ্যাটজিপিটি নিজে থেকেই ভাবনা চিন্তা করে আস্ত একটা গল্প লিখে দিল। আর এই রকম বহু ক্ষেত্রেই গুগলকে টপকে শীর্ষস্থান দখল করে নিচ্ছে চ্যাটজিপিটি। এমনি তো আর চ্যাটজিপিটি 10 লক্ষ ব্যবহারকারীর সংখ্যা মাত্র 5 দিনে অতিক্রম করেনি। কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আপনার করণীয় কি? দেখুন, মুদ্রা কথা হলো, আপনি যতই চেষ্টা করুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অগ্রগতিকে আটকাতে পারবেন না, কিন্তু আপনি এআইকে কাজে লাগিয়ে নিজেকে প্রগতিশীল করে তুলতে পারেন। এক কথায় বলতে গেলে বর্তমান সময়ে দাঁড়িয়ে এআই আপনার চাকরি কেড়ে নেবে না, কিন্তু যে ব্যক্তি কর্মক্ষেত্রে এআই এর ব্যবহার করতে জানে সেই ব্যক্তিই আপনার চাকরি ছিনিয়ে নেবে। সুতরাং আপনি যদি এই ইঁদুর দৌড়ে টিকে থাকতে চান, তাহলে এআইকে নিজের করে নিন। আর যদি আপনার ব্যবসার প্রতি আগ্রহ থাকে, তাহলে স্ক্রিনের ওপরে ডান পাশের ভিডিওটিতে ক্লিক করুন।